ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটায় আমরা কি করব, 9b কিউব আছে, তো আমরা এটাকে 8b কিউব মাইনাস b কিউব করে নিতে পারি, আর এটাকে a প্লাস b তার হোল কিউব করে নিতে পারি। তাহলে এটাকে ব্যালেন্স করে দিলে মাইনাস 8b কিউব মাইনাস b কিউব মানে -b কিউব। এবার দেখো আমরা যেটা করব, আমরা a কিউব আর b কিউবটাকে এখানে রাখলাম, আর আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব এইভাবে রাখলাম। এটাকে কি করব, আমরা এটাকে 2 এর b কিউব করব, 2b এর হোল কিউব করে দেবো 8b কিউবটাকে। তাহলে দেখো এই দুটো ফর্মুলা পড়ে যাবে। ফর্মুলা কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এখানে কি আছে দেখো, a কিউব মাইনাস b কিউব, ফর্মুলা কি a মাইনাস b, তারপরে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, দেখো এবার কি করব, এখানে a মাইনাস b আছে, আর এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে কি যাচ্ছে দেখো, b থেকে 2b বিয়োগ দেবে, মানে তাহলে কত, a মাইনাস b হয়ে যাচ্ছে। আর এখানে কি পড়ে থাকবে, এটা a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a ইন্টু 2b তাহলে কত হবে 2ab, আর b ইন্টু 2b তাহলে কত হবে 2b এর হোল স্কোয়ার, প্লাস কত হচ্ছে দেখো 4b এর হোল স্কোয়ার। তাহলে এবার কত হচ্ছে দেখো, তাহলে দেখো a মাইনাস b কমন যাচ্ছে। তাহলে পড়ে আছে কি দিক থেকে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, প্লাস এদিকে কি পড়ে আছে a স্কোয়ার 2ab কত হচ্ছে তাহলে 4ab, প্লাস দেখো b স্কোয়ার 4b স্কোয়ার 2b স্কোয়ার, তাহলে কত হচ্ছে 7b স্কোয়ার। এই দিকটা হচ্ছে এইটা, আর a স্কোয়ার 2ab মিলে 4ab, b স্কোয়ার 2b স্কোয়ার 4b স্কোয়ার 7b স্কোয়ার। এবার দেখো লাস্ট a মাইনাস b, আর এখানে কত হচ্ছে a স্কোয়ার আর a স্কোয়ার গুলো হবে 2a স্কোয়ার ab প্লাস 4ab 5ab 7b স্কোয়ার প্লাস b স্কোয়ার কত হচ্ছে 8b স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল। ঠিক এই অঙ্কটার সমান আরেকটি অঙ্কও আছে একইভাবে, এরকম যেটা এইভাবে করলাম, এই অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটারই ঠিক সমান একটি অঙ্ক রয়েছে আরেকটি, এর সেম একটা অঙ্ক আছে এরকম একই অঙ্ক, x কিউব মাইনাস 9y কিউব প্লাস a প্লাস y তার হোল কিউব। একইভাবে হবে, এখানে a কিউব ছিল, এখানে 9b কিউব ছিল, আর এখানে a প্লাস b হোল কিউব ছিল। তাহলে ওই অঙ্কটা এই অঙ্কটা একইভাবে হবে, এই অঙ্কটা সবাই করে ফেলবে। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করবো এখন, এই অঙ্কটি কি করতে হবে দেখো, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 1 হলে x কিউবের মান চেয়েছে। কি করব, সবার আগে লসাগু করো, x ইন্টু x কত যাবে x স্কোয়ার প্লাস 1 বাই কত হবে x ইজ ইকুয়ালস টু 1। তাহলে কি হবে, এবার কোনাকুনি গুণ হবে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু x। তাহলে এক্সটাকে এদিক নিয়ে আসো, তাহলে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার কি করব আমরা, দেখো এটাকে ফর্মুলার আকারে নিতে হবে। কি করব আমরা, বোথ সাইডে আমরা এটা দিয়ে গুণ করব। দেখো এটা দিয়ে গুণ কেন করছি বুঝে যাবে। বোথ সাইডে আমরা x প্লাস 1 দিয়ে গুণ করছি কেন, দেখো এটা ফর্মুলায় পড়ে গেল, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা কার ফর্মুলা, এটা হচ্ছে গিয়ে তোমার x কিউব প্লাস 1 কিউব, মানে x কিউব প্লাস a কিউবের ফর্মুলা ইজিক্যাল টু এটা কত করলে হবে, এটা 0 0 হবে। দেখো তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ফর্মুলা কি a কিউব প্লাস b কিউব। তাহলে সেক্ষেত্রে কি হবে, x কিউব ইজিক্যালস টু 1 কিউব মানে তো 1ই হয়, তাহলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে x কিউবের ভ্যালু কত হচ্ছে -1। তাহলে অঙ্কটা খুব সোজাভাবে হয়ে গেল। দেখো জাস্ট আমরা উভয় দিকে x প্লাস 1 গুণ করেছি, তাহলে এই ফর্মুলা চলে আসলো, তাহলে অঙ্কটা হয়ে গেল। দেখো পরের অঙ্ক এটি রয়েছে, এটি খুবই সোজা অঙ্ক। কি করব আমরা, সবার প্রথমে দেখো x টু দি পাওয়ার 4 বাই 1 বাই x টু দি পাওয়ার 4 কে বার করতে হবে। তাহলে এটা কি করব, আমরা সবার প্রথমে এই যে রাশিটা রয়েছে এর উভয় দিকে স্কোয়ার করব, এটাকেও স্কোয়ার করব, এটাকেও স্কোয়ার করব, লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে পাই।
তাহলে দেখো এটা ফর্মুলা পড়বে, এটা কার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কয়ার, ফর্মুলা কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, আর 4 স্কয়ার কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে, 4 স্কয়ার কত হচ্ছে 16। এই জিনিসটা ভ্যালুটা মনে রাখবে, এটার ভ্যালুটা কত ছিল 4। এবার দেখো এই দুটো x কেটে গেল, তাহলে পড়ে আছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2 ইজ ইকাল টু 16। তাহলে এখান থেকে কি পড়ছি আমরা, x স্কয়ার প্লাস n/x স্কয়ার ইজ ইকাল টু 16, আর এই দুটো চলে গেল 2, তাহলে কত হচ্ছে 18 হয়ে গেল। এবার দেখো আমাকে কি বার করতে হবে, 4 বার করতে হবে। তাহলে আমি এটাকে কি করব, এটাকে আবার স্কয়ার করব। তাহলে কি হচ্ছে দেখো, আমি এটাকে আবার স্কয়ার করছি, স্কয়ার করলে এটাকেও স্কয়ার করব, উভয় পক্ষে স্কয়ার করছি, দুদিকে স্কয়ার করছি। তাহলে এটা কি হবে দেখো, এটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইজ ইকাল টু কত, দেখো 18 স্কয়ার আছে, তাহলে কত হচ্ছে দেখো, এটা 324 হয়ে যাচ্ছে, 18 স্কয়ার 324। তাহলে দেখো x স্কয়ার কেটে গেল, তাহলে দেখো x স্কয়ার স্কয়ার তাহলে কত x টু দি পাওয়ার 4, আর এটাও কত হবে x স্কয়ার 1/x স্কয়ার স্কয়ার, তাহলে কত x টু দি পাওয়ার 4। এবার প্লাস 2টা ওদিক চলে যাবে, তাহলে 324 মাইনাস 2 ইজ ইকাল টু অ্যান্সার কত হবে 322। দেখো অ্যান্সার হবে 322। এটা একটি উৎপাদকের বিশ্লেষণ এবং খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটি, এটা আমরা করব এখন। দেখো এটাকে আমরা লসাগু করছি, তাহলে এবি হয়ে যাবে, উপরে কত হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কত হবে দেখো বিসি হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এটা কত হয়ে যাবে দেখো এসি, এটা কত হয়ে যাবে সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 3। এবার দেখো আমরা লসাগু করছি, তাহলে লসাগু করলে কত হবে এ বি সি, এ বি বি সি আর এসি লসাগু এ বি সি, তাহলে এখানে কত গুণ হবে, এখানে হবে এ স্কয়ার সি আর বি স্কয়ার সি হলো। এখানে কত গুণ হবে, এখানে হবে বি স্কয়ার এ প্লাস সি স্কয়ার এ। আচ্ছা এখানে কত হবে, এখানে দেখো এসি আছে, তাহলে বি দিয়ে গুণ হবে, তাহলে বি সি স্কয়ার আর বি এ স্কয়ার, এটা কত হয়ে যাবে দেখো 3abc হয়ে গেল। আচ্ছা এবার দেখো আমরা এখানে এই 3abc যেটা রয়েছে, আমরা এটাকে কি করব, a স্কয়ার সি বি স্কয়ার সি বি স্কয়ার এ যা আছে তাই লিখে দিচ্ছি, সি স্কয়ার এ বি সি স্কয়ার বি এ স্কয়ার, আর এটাকে কি লিখবো এবিসি এবিসি প্লাস এবিসি, 3 বার লিখে দিলাম, 3abcটাকে এবিসি এবিসি করে 3 বার লিখে দিলাম। এবার আমরা উপরে দেখো তিনটে করে কমন নেব, আমরা নিচ্ছি এবিসি প্লাস বি স্কয়ার সি প্লাস বি সি স্কয়ার, এটাকে নিলাম। এই উপরে যে আছে 9খানার জিনিস, তার থেকে তিনটে করে আমরা কমন নিচ্ছি। তারপর এটা কি নেবো দেখো, কেন নিচ্ছি বুঝে যাবে, এ স্কয়ার সি এবিসি প্লাস এসি স্কয়ার। আরেকটা কি কমন নেবো, আরেকটা কমন নেবো দেখো আমরা এবিসি, দেখো প্রত্যেকটার মধ্যে একবার করে এবিসি আসছে, এবিসি এ স্কয়ার বি আর বি বি স্কয়ার এ, বাই নিচে কত আছে এবিসি। এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো এখান থেকে বিসি কমন যাচ্ছে, বিসি যদি কমন নাও কি পড়ে থাকবে এ, তারপর এটা কি বি, তারপর এটা দেখো সি। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে এসি কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে কমন যাচ্ছে এ বি কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে সি প্লাস এ প্লাস বি, মানে হচ্ছে এবিসি থাকছে, এবিসি থাকছে, সি যদি আমরা যদি এবিটা কমন নিই, নিচে কত আছে দেখো এবি আছে, নিচে এবি আছে, তাহলে দেখো উপরে সব করার কমন রাশি কি আছে এ প্লাস বি প্লাস সি, কমন চলে গেল, তাহলে ভিতরে কি পড়ে আছে দেখো বিসি প্লাস এসি প্লাস এবি, আর নিচে কত আছে দেখো, নিচে আছে এ বি সি। এবার এটাকে এরকম ভাবে রাখতে পারো অথবা কিরকম ভাবে রাখতে পারো এ বি সি, আর এটাকে ভাগের আকারে রাখতে পারো, তাহলে বি আর সি কেটে যাবে, তাহলে এটা কত পড়ে থাকবে 1/a। এটা দেখো এসি আছে, এসি এসি কেটে যাবে, কত পড়ে থাকবে 1/b, আর এদিকে এবি আছে, তাহলে এবি এবি কেটে যাবে, পড়ে থাকবে কত 1/c, তাহলে এটা হবে অ্যান্সার। খুবই ভালো একটি অঙ্ক, এটা সবাই ভালো করে করো। দেখো এই অঙ্ক একটি অঙ্ক আছে a/b প্লাস b/a ইজ ইকুয়াল টু 2 হলে এটার সমান সমান কত হবে বার করতে হবে। a/b 2019 প্লাস b/a টু দি পাওয়ার 2019। তো দেখো অঙ্কটাকে আমরা কিভাবে করবো, এবার এটাকে লসাগু করো, লসাগু করলে কত হবে দেখো, এটা হবে ab আর এটা কত হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত হবে 2, কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে 2ab, 2abটাকে এদিক নিয়ে আসো, তাহলে কত পাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে কত হবে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0।
তাহলে সুতরাং a মাইনাস বি কত হবে, a মাইনাস বি ইজ ইকাল টু 0। তাহলে সুতরাং a ইজ ইকাল টু কত হবে, b। তাহলে a আর b কে হলো সমান হয়ে গেল। আচ্ছা, a আর b যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি করব, এই যে ইকুয়েশন আছে দেখো a বাই b, তাহলে a আর b এর মান কত, b এর মান এর সমান, তাহলে কত হয়ে যাবে, এটা b এর জায়গায় a বসিয়ে দিলাম, কত হচ্ছে 2 টু দি পাওয়ার 19, 2019। এখানেও b এর মানটা কত আছে, b এর মান a হয়ে যাবে, যেহেতু b সমান সমান কত, b সমান সমান a, তাহলে আমি b এর জায়গায় a বসিয়ে দিলাম, আর a তো রয়েছেই 2019। তাহলে কত হচ্ছে দেখো, a কেটে গেল, a 2019, a কেটে গেল 2019, তাহলে এটা কত হবে, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 2। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই অঙ্কটি কিভাবে করতে হবে। এটার মান x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট 3 হলে x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1 কত বলেছে। তো কি করব, সবার প্রথমে আমরা a কিউব মানে x কিউব বাই এটার মানটা দেখি কি হচ্ছে। চলো আমরা দেখছি এটার ফর্মুলা কি হবে। এটার ফর্মুলা হবে দেখো a প্লাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a প্লাস b, সরি এখানে মাইনাস হবে। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তো দেখো এখানে মাইনাস হবে, তো এখানে x কেটে গেল, x প্লাস 1 বাই x এর মান কত, রুট 3, তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1 বাই x এর মান কত, রুট 3। তাহলে দেখো রুট 3 কিউব মানে কটা রুট 3 আছে, রুট 3 ইন্টু রুট 3 ইন্টু রুট 3, আর এটা কত হচ্ছে 3 ইন্টু রুট 3। আচ্ছা, দুটো রুট 3 কে একসঙ্গে গুণ করলে কত হচ্ছে 3, আর একটা রুট 3 থেকে যাচ্ছে, তাহলে রুট 3, তাহলে 3 রুট 3 কি হলো, এটা কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে 0। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত আসলো, 0। এবার লসাগু করো, x কিউব ইন্টু x কিউব কত হবে, x টু দি পাওয়ার 6 হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, x কিউব আর x কিউব কোনাকুনি গুণ করছি, লসাগু করছি আমরা, তাহলে 6 হয়ে গেল প্লাস 1 বাই কত, x টু দি পাওয়ার কিউব ইজ ইকাল টু 0 বাই, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1, x টু দি পাওয়ার কিউবটা 0 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার কত, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, এই অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো এর ওয়াই স্কোয়ার আছে, এখানে 6ax আছে, আর এখানে 2ya আছে। এবার দেখো 8 আছে এখানে, তাহলে এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করতে পারি। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেল 8। এইবার দেখো আমরা ফর্মুলাকে আনতে হবে এখানে। দেখো আমরা এখানে একটা এক্স স্কোয়ার আছে, আর এখানে একটা 6ax আছে, আবার ya আছে, আর 9a স্কোয়ার আছে। তাহলে এটা আমরা কি করব, আমরা দেখো এক্স স্কোয়ারটাকে নিলাম, আমরা এখান থেকে 6ax টাকে নিলাম, আর এখান থেকে আমরা 9a স্কোয়ারটাকে নিলাম। আমরা এই তিনটি জিনিসটাকে নিলাম, কেন নিলাম, ফর্মুলায় পড়বে। তাহলে পড়ে আছে কি মাইনাস ওয়াই স্কোয়ার, পড়ে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, পড়ে আছে মাইনাস এ স্কোয়ার, আর পড়ে আছে কি প্লাস 2ya, প্লাস 2ya। ওকে, আচ্ছা, তো দেখো এটা ফর্মুলায় পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab, আর এটা a, এটা কি হতে হবে বি স্কোয়ার, 3a হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, মাইনাস কমন নিলাম মাইনাসটা, তাহলে ভিতরে কি পড়ে থাকবে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস 2ya, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a হয়ে গেল। তাহলে এটা কি পড়েছে দেখো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, এক্স মাইনাস 3a তার কত হোল স্কোয়ার, মাইনাস কত হয়ে যাবে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা ফর্মুলা দেখো এবার কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে এ প্লাস বি, আর এ মাইনাস মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কত হচ্ছে অ্যান্সার দেখো এক্স মাইনাস 3a মাইনাস এ, তাহলে কত 4a প্লাস ওয়াই, এটা কত হচ্ছে এক্স মাইনাস 3a প্লাস এ মাইনাস 2a মাইনাস ওয়াই। তাহলে হয়ে গেল অ্যান্সার। দেখো তাহলে দেখো অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকাল টু রুট 3 আছে, আর এক্স টু দি পাওয়ার 1001, এক্স টু দি পাওয়ার 995,
x টু দি পাওয়ার 1000, x টু দি পাওয়ার 994, x টু দি পাওয়ার 18 প্লাস 6 আর প্লাস 2 এর মান কত বার করতে হবে। দেখো সবার আগে এই অঙ্কটা যেটা করতে হবে, আমরা x কিউব আর 1/x কিউবের মানটা বার করছি। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে x কিউব আর 1/x কিউবের, তাহলে x প্লাস 1/x কিউবের মান কত? √3। তাহলে এখানে কত হচ্ছে? √3 হোল কিউব মাইনাস এটা কেটে গেল, আর x প্লাস 1/x এর মান কত? √3। ওকে, নাও এইখানে দেখো √3 ইন্টু কিউব, তাহলে কত হবে? √3 ইন্টু কিউব মানে 3 ইন্টু √3, কিছুক্ষণ আগে করলাম। আর এটা কত হবে? 3 ইন্টু √3, তাহলে এটা কেটে যাচ্ছে, অ্যান্সার কত আসছে? 0। তাহলে দেখো x কিউব 1/x কিউব এর মান 0। কিছুক্ষণ আগে এরকমটা করেছি, কোনাকুনি গুণ করো লসাগুর জন্য, লসাগু করছি আমরা, তাহলে x টু দি পাওয়ার 6 হয়ে যাবে, পাওয়ারটা যোগ হয়ে যায়, প্লাস 1 x টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হবে? x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল, কোনাকুনি গুণ করলে কত যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এই একটা ভ্যালু পেলাম আমরা। আরেকটা ভ্যালু কি পাবো? x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু এদিকে -1টাকে নিয়ে আসলাম, এটা একটা পাবো। এইবার আমাদের অঙ্কটা আমরা করব। দেখো কি কি ছিল অঙ্কে? x টু দি পাওয়ার 1001 প্লাস x টু দি পাওয়ার 995 প্লাস x টু দি পাওয়ার 1000 প্লাস x টু দি পাওয়ার 994 প্লাস x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 2, এসব আছে, এর মান বার করতে হবে। দেখো এখানে 1001 আছে আর এখানে 95 আছে, আমি কি কমন নিলাম? x টু দি পাওয়ার 995, আর ভিতরে কি রাখছি? x টু দি পাওয়ার 6। দেখো এই দুটোকে গুণ করলে পাওয়ারে 6 আর এটা যোগ করলে কত হয়ে যাবে? 1001 হয়ে যাবে। আর এখানে 9, এই দুটোকে থেকে নিয়েছি কমন, তাহলে এখানে কি পড়ে থাকবে? 1। x টু দি পাওয়ার 995 সঙ্গে 1 গুণ করলে এটাই আসবে। এবার এই দুটোকে নিচ্ছি, কি কমন যাবে? এখানে x 994 কমন যাচ্ছে, তাহলে ভিতরে কি থাকবে? x টু দি পাওয়ার 6 প্লাস 1। দেখো x টু দি পাওয়ার 994 এর সঙ্গে এখানে x টু দি পাওয়ার 994 আর 6 এর সঙ্গে যোগ করলে কত হবে? 1000 হয়ে যাবে। আর x টু দি পাওয়ার 994 আর 1 এর সঙ্গে গুণ করলে এটাই হবে। আর প্লাস কত থাকছে? দেখো x টু দি পাওয়ার 18 মানে কি? x টু দি পাওয়ার 18 মানে হচ্ছে x টু দি পাওয়ার 6 তার কত? কিউব। 300 কত হয়ে যাবে? 18। আর একটা কি আছে? x টু দি পাওয়ার 6 প্লাস কত? 2। ওকে, আবার আচ্ছা, এবার দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মান কত? 0। তাহলে x টু দি পাওয়ার 995 ভিতরে কত হয়ে যাবে? 0। এটা কত হয়ে যাবে? x টু দি পাওয়ার 994 x টু দি পাওয়ার 6 প্লাস 1 মান কত? 0। ওকে, তারপর এটা দেখো কি আছে? x টু দি পাওয়ার 6 তার কিউব, তাহলে x টু দি পাওয়ার 6 এর মান কত? -1, তাহলে -1 এর কত? কিউব। তারপরটা কত? x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 এর মান কত? -1 প্লাস কত? 2। এবার দেখো এটার সঙ্গে গুণ করলে 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। এটার সঙ্গে গুণ করলেও 0, 0 হয়ে যাচ্ছে। দেখো -1 এর হোল কিউব মানে কত? -1, আর -1 তো -1ই রয়েছে, প্লাস 2, তাহলে কত হচ্ছে? -2 প্লাস 2 কেটে গেলে কত হবে? অ্যান্সার 0। তাহলে এর যে ভ্যালু, এর ভ্যালু কত আসছে? 0। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা ভালো করে করতে হবে।